গুড আফটারনুন সবাইকে। এখন বাজে হচ্ছে বিকেল ওই 5:30। বাড়িতে আসার পর থেকে ভিডিও তো বড় ভিডিও করাই হচ্ছে না, কারণ আমার মায়ের যেহেতু হাত ভেঙে গিয়েছে, আমি তো মায়ের ওখানেই থাকছি আর সব সময়টাই ওখানে কাটাচ্ছি। তো এখন বিকেলবেলা এখন এলাম এই বাড়িতে। তো একজন দাদা কমেন্ট করেছিলেন যে ছাদ বাগানের ভিডিও আরও দেখতে চান, তো তার জন্যই স্পেশালি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। ভিডিওটা শুধুই ছাদ বাগানের ভিডিওই হবে, অন্য কিছুই থাকবে না তাছাড়া। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এবার থেকে এরকমই ছোট ছোট ভিডিওই আসবে। কথায় আছে না, এক একজন মানুষের হাতে সত্যিই জাদু আছে। তো আমি বলবো আমার জীবনে দেখা আমার শাশুড়ি মা যারাতে সত্যিই জাদু রয়েছে, কারণ এত যে গাছ করে আর গাছগুলো যে কি সুন্দর না। আর বর্ষার জল পেয়ে তো আরও সুন্দর হয়ে উঠেছে। আর এই গাছের কোন গাছের কতটা কি পরিচর্যা করতে হবে, কোন গাছে কতটা কি লাগবে, যদিও কোনো রকম জৈব সার ছাড়া অন্য কিছুই মা ব্যবহার করে না। পাতা পচা সার, পেঁয়াজের খোসা ভেজানো জল, যেগুলো সাধারণত আমরা কিন্তু ঘরে ফেলে দিই, ডিমের খোসা গুঁড়ো করে দেওয়া, যে এরকম হাড় গুঁড়ো সার সবাই ব্যবহার করে, সেই ক্ষেত্রে মা এখানে কিন্তু ডিমের খোসা যেগুলো আমরা ফেলে দিই সেটা গুঁড়ো করে দেয়। যদিও আমার মানে ঠিক জানা নেই, তবে আমি যতটুকু জানি ততটুকু আমি তোমাদেরকে বলতে পারবো, কারণ মায়ের কাছে দেখেছি মা সবটাই বাড়িতে আমরা যেসব জিনিস সাধারণত ফেলে দিই সেইগুলো দিয়েই করে। আর এই এত খাটনি যে করে, মায়ের কিন্তু পরিশ্রম হয়, শরীর খারাপ করে, তবুও ছাদে আসলে মা বলে কি শরীর আমার ভালো হয়ে যায়। গাছপালা দেখলে কত মানুষ আছে, সবাই আমরা বলি যে গাছ লাগান প্রাণ বাঁচান। গরম যা পড়ছে তাতে দিন দিন কিন্তু পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, কিন্তু কয়েকটা গাছ লাগালেই কিন্তু এর থেকে আমরা মুক্তি পেতে পারি। আর আমার শাশুড়ি মা ঘরে বসে থেকেই এই গাছগুলো কিন্তু খুব যত্ন সহকারে করেছে। এই যে আগের বারে দেখেছিলাম যে ড্রাগনের ফুল এসছে, এইবার এই ফলগুলো, এই সব ফলগুলো দাঁড়িয়েছে, এই ফল এই ফল এই ফল, ওইদিকে এই ফল। হ্যাঁ চলো ওইদিকে, এই যে এই ফল। তারপরে এই বর্ষার পরে এই 1-2 দিন বর্ষা হলো না, সেই বর্ষাতে এই দেখুন এই সব ফুল বেরিয়েছে, এই সব। হ্যাঁ এই যে সব যেগুলো হচ্ছে সব ফুল, এইগুলো সব ফুল। এই যে ফুল, এতে একটা ফল হয়েছিল, সে ফলটা আমি তুলে নিয়েছি। আচ্ছা এই যে এগুলো ফুল, এই যে ফুল, হ্যাঁ ফুল দেখলে বোঝা যায় যে ফুল কেমন। আর এই যে এই একটা ফল হয়ে রয়েছে আগের বারে, যেহেতু খুব গরম পড়েছিল, এবার গরমে ফলটা বড় হয়নি, কিন্তু দেখো সেই একই ডালে কতগুলো ফুল এসছে। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, হয়তো এর মধ্যে দিয়ে হয়তো 3টে কি 2টো কি 4টে দাঁড়াবে, আর হয়তো নষ্ট হয়ে যাবে। প্রচণ্ড গরম পড়েছিল তো, যার জন্যে আমার অনেক ফুল নষ্ট হয়েছে, 7-8টা ফুল নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরে যেগুলো হচ্ছে আমি পরমিলন করছি, যেমন এই একটা ফুটবে একসঙ্গে, এই যে এই একটা ফুল হয়েছে, এই যে এর সঙ্গে দেখুন এইখানে 3টে পর হয়েছে, এই যে 3টে ফুল, এই 4টে ফুল একসঙ্গে ফুটবে। এটা কিন্তু বয়স আমার 6 মাস থেকে 7 মাস। এই যে একটা ডাল, এই ডালে আমি আর অন্য কোনো ডাল হতে দিইনি, গিয়ে এইখানে গিয়ে এই গাছটা পড়ে গিয়েছিল, যার জন্যে মাথাটা ভেঙে যাওয়ার জন্য 3টে ডাল হয়েছে, নয়তো এইটা আরও নিচে নামতো, অনেক ফল হতো, যেহেতু ভেঙে গেছে মাথা হয়ে গেছে। এই যে গরমে ওই কি একটা ঝড় আসলো সেই সময়তে, তাই সেই তো? ঝড়ে গাছ পড়ে গেছিল, পড়ে গেলে এই মাথাটা ভেঙে যাওয়ার জন্য 3খানা ডাল। আর নয়তো এই ডালটা এই ভোরেই ফুল হতো। এখানে একটা হয়েছিল, এই যে ভেঙে নিয়েছি, এই যে। হ্যাঁ এবার এই একই ডালের থেকেই এইটা, এই যে মোটা ডালটা, এই মোটা ডালটা একই ডালের থেকে এই 3টে ফুল হচ্ছে, 3টেই দাঁড়িয়ে গিয়েছে। সব গাছে এবার ফুল আসবে। হ্যাঁ সব আমি জৈব খাবার এই অ্যাডেনিয়ামটা দেখো কত সুন্দর, কত সুন্দর। আমি কেটে ঝাগড়া, প্রচণ্ড ঝাগড়া হয়ে গিয়েছিলো, এই দেখো এখান থেকে কেটে এই বেশি দিন হয়নি, তার মধ্যে দেখো ডাল হয়ে এই সব ফুল আসছে। ওই যে ওই সাদাটা ফুল এসে আসছে, এই যে কাল কুড়ি আসছে। হ্যাঁ আর এইগুলো আমার ডালে করা, এই যে এইগুলো দেখছো না, আমার সব ডাল পুঁতে করা। এই যে দেখো কত সুন্দর কডেক্স তৈরি করেছি, তার মানে দানার দরকার হবে না। এই যে এই হলো ডালে, এটাও ডালে, শুধু
এইটা আর ওইটা ওইটা, চারটে শুধু বীজের। শুধু দেখো ওইটা, এর ফুল খুব সুন্দর। আর এই কডেক্সটা দেখাও। হ্যাঁ, এটা আমার কেটে তৈরি করা, এটা বীজের। এই 1.5 মাসটা সবে। এবার এইটাকে ছোট একটা এর মধ্যে নিয়ে এসেছিলাম, তারপরে এই টবে দিয়েছি। সব সময় টব ছোট করতে হয়, তাহলে ফুল তাড়াতাড়ি আসে। টব বড় করলে হয় না, আস্তে আস্তে করে ছোটোর থেকে বড়, তারপরে বড়, এরম করে করতে হয়। এই যে এখন এইটা অন্তত 1 বছর থেকে 2 বছর থাকবে, তারপরে আমি আবার টব পাল্টাবার আর একটু বড় দেবো। আর এই যে কচি কচি পাতা কচাচ্ছে, সব ফুলে বোঝা হয়ে যাবে। আর এই অল্প অল্প, এই গরমকালেই তো ফুল হয়। হ্যাঁ, এই চিংচিং করে দেবো, অল্প অল্প মাথাগুলো কেটে দেবো, ঝাল হয়ে যাবে। ফুলটার দেখো, ফুলটার কি সুন্দর কালার। শুধু কিছু না, পেঁয়াজের খোলা ভিজিয়ে জল দিতে হবে, সুন্দর কালার, সুন্দর। ডাল দিয়ে করা, এগুলো কাটবো, কেটে সাইজ করব গোল করে। হ্যাঁ, একটু বেড়ে গেছে। ওই যে এগুলো অরেঞ্জ কালার, আর এটা হলুদ, এটা হলুদ, দেখো এটা, এটা হলুদ কালারে। হ্যাঁ, এই যে এই একটা ড্রাগন। এ আমার বেশি এই জোর 2.5-3 মাস হবে, কিন্তু আমি আশা করছি এই গাছেও ফল হ্যাঁ ধরবে। এই গাছেরও ফল ধরবে। হ্যাঁ, আশা করছি আমার এই গাছেরও ফল ধরবে, তখন আমি ভিডিও করে দেখাবো। যে লোকে 1 বছর বলে, আমি এইটা আমার 2.5-3 মাস বয়স, তার মানে আমি আশা করছি যে পুজোর মধ্যে, আগস্ট সেপ্টেম্বরের মধ্যে যদি একটু বর্ষা হয়, এতে ফল ধরবে, এটা আমি আশা করছি। এইটা আবার এ গাছ, আর এটা হচ্ছে সবেদা গাছ। এই আমি নিয়ে এসছি, এছাড়াও থাই ভ্যারাইটিসের সবেদা গাছ, খুব মিষ্টি, খুব মিষ্টি। ওইদিকে একটা আছে, ল্যাংচা বলে দিয়েছিল, সে জানি না, তবে খুব ভালো। হ্যাঁ, আর এইগুলো, এই যে এইগুলো হচ্ছে তোমার ক্যাকটাসের। হ্যাঁ, আমাকে একজন দিয়েছিল যে আপনি যে বাঁচাতে পারবে সে নিয়ে যাবেন। আমি এইগুলো নিয়ে এসে, এই দেখো কত সুন্দর। এইটা দেখো, এইটা, এইগুলো এর থেকে আবার ফুল হবে, আমি আবার অন্য পাত্রে করব, এটা রেখে দিয়েছি। এই একটা ইয়ে গাছ, কাগজ ফুলেরই গাছ, তা সেটাকে কেটে দিয়ে ঝাড় করার জন্য কেটে দিয়েছে। এই দেখো, এই সব কেটে দেওয়া, আর এই সব পচিয়েছে, এরকম ঝাড় হয়ে যাবে। মরক ঠনঠনে গাছ, শুধু দানা আর পাতা পচা সারের উপর করা। এইগুলো সেই কি ফুল যা বলে, ওটা লিলি। ওই সেই পেঁয়াজ নিয়ে এসেছিলাম যেগুলো, লিলি, বিভিন্ন কালারের এটা। হ্যাঁ, শুধু পাতা পচা সারের উপরে, মাটির যত সামান্য পাতা পচা সারের উপরে, আর কোনো কিছু নেই। শুধু ইয়ে দেখো, গোড়া দেখো, বয়স বেশি এটা না। দেখে মনে হচ্ছে লাল শাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এই একটা দেখো। ও বাবা, এটা তো প্রচুর বড়, প্রচুর। এই দেখো, সাইজ দেখো, আর কি কি অবস্থা দেখো, পাতা পচা, আর কোনো কিচ্ছু না, কোনো কিছু না। এই যে এই একটা অ্যারামুন্ডা, এইগুলো নিয়ে এসছি, কেন এনেই পুঁততে নেই, অন্তত আবহাওয়ার সঙ্গে, এখানের আবহাওয়ার সঙ্গে ইয়ে করার জন্য অন্তত 1 মাস 1.5 মাস রেখে দিয়ে সেই গাছটা প্রতিস্থাপন করলে খুব ভালো হয়। হ্যাঁ, কেন ওদেরও তো একটা জায়গা থেকে আর এক জায়গায়। এইটাও কি স্নেক প্ল্যান্ট? এইটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। হ্যাঁ, এটা অন্য জাতের, তাই তো? আমাদের নিচে যেটা রয়েছে ওইটা তো আলাদা। হ্যাঁ, আমার 5 রকমের আছে। এই স্নেক প্ল্যান্টের সব 5 রকমের আছে। এইটা ঘরেই, তার মানে ইনডোর প্ল্যান্টই, কিন্তু যেহেতু আমি নতুন করেছি, একটুখানি সেট হয়ে গেলে এতে রেখে দিয়েছি। আমি ঘরেতেও রাখি, আবার মাঝে সাঝে একটুখানি বাইরে বের করে রাখলে সতেজ থাকে, সুন্দর হয়, এই জন্যে রাখা। হ্যাঁ, এই বোতাম ফুল তো আরো হয়েছিল একবার, তাই না? অনেক হয়েছিল আমাদের। আমি করবো, এর মধ্যে সাদা নিয়ে এসেছি, সাদা আর এই কালার, এই দুটো। এটা দানা থেকেই তো হয়, দানা থেকে হয়, খুব সুন্দর দেখতে, বহুদিন থাকে। আর এই হচ্ছে সেই নীল জবা, কিন্তু নীল জবাটা তোমার সেই মিলিবাগে করে দিয়েছে। এখন তার জন্যে আজকে ব্যবস্থা হয়েছে, নিম পাতা সিদ্ধ করেছি, সেই জল স্প্রে করব সব গাছে। এই কোনো নেই। এই যে
পেরেও নিয়েছি এখান থেকে। আর এই যে সব ডালে ডালে, প্রত্যেকটা ডালে সবেদা, প্রত্যেকটা ডালে। এইটাই তো পুরনো গাছটা। হ্যাঁ হ্যাঁ, এর বয়স বেশি না, এই এই দু বছর বয়স, কিন্তু 2 বছরও হরম হবে না, যাই হোক 1.5-2 বছর হবে, তাতে ফল আসছে খুব সুন্দর। আর যত বয়স হবে সবেদা গাছে তত, এই দেখো এখন থেকেই গাঁদা ফুলের কুড়ি এসেছে। এই যে গাঁদা ফুলের কুড়ি, একটু সব পাতা পচার উপরে তো, যেই জল দেবো আবার সতেজ হয়ে যাবে। এই রোদ্রে এটে হচ্ছে, আবার জল দিলে সব সতেজ হয়ে যাবে। এই একটা কাঁটা জবা গাছ, সুন্দর ফুল আছে। এই একটা কাঁটা জবা গাছ, তার থেকে তো আরে কত বড়। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, অত্যাধিক গরম তো, গরমে কিছু করতে পারিনি। হ্যাঁ, কিন্তু খুব সুন্দর খেতে। দাও দেখি সরো। এটা আমার একটা ডাল পুঁতে, ছোট্ট একটা ডাল পুঁতে এই গাছ। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, কারণ অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, টিপ টিপ করে পড়ছে, আকাশে খুব মেঘও করেছে। তো আর দেখানোর মতো তেমন কিছুই নেই, আগে তো সব দেখিয়েছিলাম কত গাছ আছে কত কি আছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুবই ভালো থেকো, সুস্থ থেকো।